হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দেখলেন অ্যান্তাকিয়া শহরের মানুষ এবং তাদের রাজা আন্তাফাস মূর্তি পূজায় নিমজ্জিত, তখন তিনি দুইজন নবী বা বাণীবাহককে সেখানে পাঠালেন। তারা শহরে ঢুকে দেখলেন মানুষ পাথরের মূর্তিকে সিজদা করছে। তারা যখন প্রকাশ্যে আল্লাহর একাত্মবাদের কথা বললেন, তখন লোকজন তাদের পাগল বা জাদুকর মনে করল। একদিন রাজা রাস্তা দিয়া যাওয়ার সময় তারা উচ্চস্বরে আল্লাহু আকবার ধ্বনি দিলেন। রাজা এতে নিজের অপমান বোধ করলেন এবং ক্ষিপ্ত হয়ে তাদের গ্রেপ্তার করে 100 করে বেতের আঘাত করার নির্দেশ দিলেন এবং অন্ধকার কারাগারে বন্দী করে রাখলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দূতদের কোনো খবর না পেয়ে তার প্রধান শিষ্য শামউনকে পাঠালেন। শামউন সরাসরি রাজার সাথে বিবাদে জড়ালেন না। তিনি জানতেন সরাসরি আক্রমণ করলে সত্য প্রচারের পথ বন্ধ হয়ে যাবে। তিনি শহরে এসে সাধারণ মানুষের সাথে মিশে গেলেন এবং কৌশলে রাজার দরবারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বন্ধু হয়ে উঠলেন। তারা যখন শামউনের জ্ঞান ও ব্যবহারে মুগ্ধ হলো, তখন তারা রাজাকে বলল, আপনার দরবারে একজন অত্যন্ত জ্ঞানী ও রুচিশীল মানুষ এসেছেন। রাজা তাকে ডেকে পাঠালেন। শামউন এমনভাবে কথা বললেন যে রাজা তাকে নিজের বিশেষ উপদেষ্টা বানিয়ে নিলেন। বেশ কিছুদিন পর শামউন রাজাকে বললেন, আমি শুনেছি আপনি দুইজন লোককে বন্দী করে রেখেছেন যারা আপনার ধর্মের বিরুদ্ধে কথা বলে। আপনি কি কখনো তাদের কথা শুনেছেন? রাজা বললেন, না, আমি রাগের মাথায় তাদের সাথে কথাই বলিনি। শামউন বললেন, তবে তাদের একবার ডেকে জিজ্ঞেস করা উচিত তারা আসলে কি বলতে চায়। রাজার সামনে বন্দীদের আনা হলো। শামউন এমন ভান করলেন যে তিনি তাদের চেনেন না। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের কে পাঠিয়েছে? তারা বলল, সেই আল্লাহ যিনি সব কিছুর স্রষ্টা। শামউন বললেন, তার গুণাগুণ কি? তারা উত্তর দিলেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। রাজা তখন পরীক্ষা নিতে চাইলেন। এমন একটি কিশোরকে আনা হলো যার চোখের কোনো গতি ছিল না, কপাল সমান। দূত দুইজন আল্লাহর কাছে হাত তুললেন। সাথে সাথে সেখানে চোখের কটর তৈরি হলো এবং চোখের মণি জন্ম নিল। ছেলেটি দেখতে পেল। রাজা অবাক হয়ে গেলেন। তখন শামউন রাজাকে এক চমৎকার চ্যালেঞ্জ দিলেন। তিনি বললেন, রাজা মশাই, আপনার মূর্তিদেরও বলুন এমন কিছু করে দেখাতে। যদি তারা পারে তবে আপনার মর্যাদা সবার উপরে হবে। রাজা তখন অত্যন্ত অসহায়ভাবে শামউনকে আড়ালে ডেকে বললেন, হে শামউন, তুমি তো জানো আমরা যে মূর্তির পূজা করি তারা আসলে কিছুই করতে পারে না। তারা দেখেও না, শুনেও না। আমরা তো শুধু বংশ পরম্পরা এদের পূজা করছি। রাজা এবার বললেন, তোমাদের খোদা যদি কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে তবে আমি তার উপর ঈমান আনবো। রাজা এমন একটি শিশুর লাশ আনলেন যে 7 দিন আগে মারা গিয়েছিল এবং যার শরীর পচতে শুরু করেছিল। দূত দুইজন আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন আর শামউন গোপনে মনে মনে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে লাগলেন। সবার চোখের সামনে শিশুটি হঠাৎ নড়ে চড়ে উঠে বসে পড়ল। জীবিত হয়ে শিশুটি চিৎকার করে বলল, আমি মৃত অবস্থায় অগ্নিকুণ্ডের 7টি স্তর দেখে এসেছি। হে আমার জাতি, তোমরা মুশরিক থেকো না। এই যে 3 জন দাঁড়িয়ে আছে, শামউন ও 2 দূত, তারা আল্লাহর সত্য প্রতিনিধি। আমি আকাশে ফেরেশতাদের দেখে তাদের জন্য সুপারিশ করতে। রাজা সবকিছু দেখেও অহংকারের কারণে ঈমান আনলেন না, বরং তিনি দূতদের হত্যা করার পরিকল্পনা করলেন। শহরের এক প্রান্তে হাবিব নাজ্জার নামে একজন অতি সাধারণ কাঠমিস্ত্রি থাকতেন। তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা। খবর পেয়ে তিনি পাগলের মতো দৌড়ে এলেন।
তিনি রাজাকে এবং প্রজাদের চিৎকার করে বলতে লাগলেন, ও হে আমার জাতি, তোমরা এই প্রতিনিধিদের অনুসরণ করো। তারা তো তোমাদের কাছে কোনো বিনিময় বা টাকা চাচ্ছে না, তারা তো সত্যের পথে আছে। লোকেরা যখন তাকে মারতে শুরু করলো, তিনি আরো শক্ত কণ্ঠে বললেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি কেন তার ইবাদত করব না? তোমাদের সবাইকে তো তার কাছে ফিরতে হবে। পাষাণ কাফেররা হাবিবে নাজ্জার এর উপরে ঝাঁপিয়ে পড়ল। তারা তাকে পাথর মেরে এবং পা দিয়ে পিষে এত নৃশংসভাবে হত্যা করল যে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে গিয়েছিল। কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার জাতিকে হেদায়েত করো, কারণ তারা জানে না তারা কি করেছে। হাবিবে নাজ্জার শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ থেকে জান্নাতের সুসংবাদ দিলেন। কিতাবে আছে, তিনি জান্নাতে প্রবেশ করে অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, হায় আমার জাতি, যদি আজ তারা দেখতে পেত যে আমার রব আমাকে কত ক্ষমা করেছেন এবং কত সম্মানে জান্নাতে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, রাজা এবং তার জাতি এরপরও ঈমান আনেনি। কিতাবের বর্ণনা অনুযায়ী আল্লাহ তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন। জিবরাইল আকাশ থেকে এমন এক বিকট চিৎকার গর্জন দিলেন যে মুহূর্তের মধ্যে পুরা অ্যান্তাকিয়া শহরের রাজা ও পাপিষ্ঠ প্রজারা যেখানেই ছিল সেখানেই মারা গেল। পুরা শহর স্তব্ধ হয়ে গেল। শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম বুদ্ধিমত্তা দিয়ে সত্য প্রকাশ করেছিলেন, আর হাবিবে নাজ্জার নিজের জীবন দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করেছিলেন। এটি আমাদের শেখায় যে সত্যের পথে কখনো বুদ্ধি আর কখনো আত্মত্যাগের প্রয়োজন হয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন অ্যান্তাকিয়া শহরের মানুষ এবং তাদের রাজা আন্তাফাস মূর্তি বোঝায় নিমজ্জিত, তখন তিনি দুইজন নবী বা বাণীবাহককে সেখানে পাঠালেন। তারা শহরে ঢুকে দেখলেন মানুষ পাথরের মূর্তিকে সিজদা করছে। তারা যখন প্রকাশ্যে আল্লাহর একাত্মবাদের কথা বললেন, তখন লোকজন তাদের পাগল বা জাদুকর মনে করল। একদিন রাজা রাস্তা দিয়া যাওয়ার সময় তারা উচ্চস্বরে আল্লাহু আকবার ধ্বনি দিলেন। রাজা এতে নিজের অপমান বোধ করলেন এবং ক্ষিপ্ত হয়ে তাদের গ্রেপ্তার করে 100 করে বেতের আঘাত করার নির্দেশ দিলেন এবং অন্ধকার কারাগারে বন্দী করে রাখলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূতদের কোনো খবর না পেয়ে তার প্রধান শিষ্য শামউনকে পাঠালেন। শামউন সরাসরি রাজার সাথে বিবাদে জড়ালেন না। তিনি জানতেন সরাসরি আক্রমণ করলে সত্য প্রচারের পথ বন্ধ হয়ে যাবে। তিনি শহরে এসে সাধারণ মানুষের সাথে মিশে গেলেন এবং কৌশলে রাজার দরবারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বন্ধু হয়ে উঠলেন। তারা যখন শামউনের জ্ঞান ও ব্যবহারে মুগ্ধ হলো, তখন তারা রাজাকে বলল, আপনার দরবারে একজন অত্যন্ত জ্ঞানী ও রুচিশীল মানুষ এসেছেন। রাজা তাকে ডেকে পাঠালেন। শামউন এমনভাবে কথা বললেন যে রাজা তাকে নিজের বিশেষ উপদেষ্টা বানিয়ে নিলেন। বেশ কিছুদিন পর শামউন রাজাকে বললেন, আমি শুনেছি আপনি 2 জন লোককে বন্দী করে রেখেছেন যারা আপনার ধর্মের বিরুদ্ধে কথা বলে। আপনি কি কখনো তাদের কথা শুনেছেন? রাজা বললেন, না, আমি রাগের মাথায় তাদের সাথে কথাই বলেনি। শামউন বললেন, তবে তাদের একবার ডেকে জিজ্ঞেস করা উচিত তারা আসলে কি বলতে চায়। রাজার সামনে বন্দীদের আনা হলো। শামউন এমন ভান করলেন যে তিনি তাদের চেনেন না। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের কে পাঠিয়েছে? তারা বলল, সেই আল্লাহ যিনি সব কিছুর স্রষ্টা। শামউন বললেন, তার গুণাগুণ কি? তারা উত্তর দিলেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন।
রাজা তখন পরীক্ষা নিতে চাইলেন। এমন একটি কিশোরকে আনা হলো যার চোখের কোনো গতি ছিল না, কপাল সমান। দুইজন আল্লাহর কাছে হাত তুললেন, সাথে সাথে সেখানে চোখের কটর তৈরি হলো এবং চোখের মণি জন্ম নিল। ছেলেটি দেখতে পেল, রাজা অবাক হয়ে গেলেন। তখন শামউন রাজাকে এক চমৎকার চ্যালেঞ্জ দিলেন। তিনি বললেন, রাজা মশাই, আপনার মূর্তিদেরও বলুন এমন কিছু করে দেখাতে, যদি তারা পারে তবে আপনার মর্যাদা সবার উপরে হবে। রাজা তখন অত্যন্ত অসহায়ভাবে শামউনকে আড়ালে ডেকে বললেন, হে শামউন, তুমি তো জানো আমরা যে মূর্তির পূজা করি তারা আসলে কিছুই করতে পারে না, তারা দেখেও না শুনেও না, আমরা তো শুধু বংশ পরম্পরা এদের পূজা করছি। রাজা এবার বললেন, তোমাদের খোদা যদি কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে তবে আমি তার উপর ঈমান আনবো। রাজা এমন একটি শিশুর লাশ আনলেন যে 7 দিন আগে মারা গিয়েছিল এবং যার শরীর পচতে শুরু করেছিল। দুইজন আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন, আর শামউন গোপনে মনে মনে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে লাগলেন। সবার চোখের সামনে শিশুটি হঠাৎ নড়ে চড়ে উঠে বসে পড়ল। জীবিত হয়ে শিশুটি চিৎকার করে বলল, আমি মৃত অবস্থায় অগ্নিকুণ্ডের 7টি স্তর দেখে এসেছি। হে আমার জাতি, তোমরা মুশরিক থেকো না। এই যে 3 জন দাঁড়িয়ে আছে, শামউন ও 2 দূত, তারা আল্লাহর সত্য প্রতিনিধি। আমি আকাশে ফেরেশতাদের দেখে তাদের জন্য সুপারিশ করতে। রাজা সবকিছু দেখেও অহংকারের কারণে ঈমান আনলেন না, বরং তিনি দূতদের হত্যা করার পরিকল্পনা করলেন। শহরের এক প্রান্তে হাবিব নাজ্জার নামে একজন অতি সাধারণ কাঠমিস্ত্রি থাকতেন। তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা। খবর পেয়ে তিনি পাগলের মতো দৌড়ে এলেন। তিনি রাজাকে এবং প্রজাদের চিৎকার করে বলতে লাগলেন, ওহে আমার জাতি, তোমরা এই প্রতিনিধিদের অনুসরণ করো। তারা তো তোমাদের কাছে কোনো বিনিময় বা টাকা চাচ্ছে না, তারা তো সত্যের পথে আছে। লোকেরা যখন তাকে মারতে শুরু করলো, তিনি আরো শক্ত কণ্ঠে বললেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব না? তোমাদের সবাইকে তো তার কাছে ফিরতে হবে। পাষাণ কাফেররা হাবিবে নাজ্জার এর উপরে ঝাঁপিয়ে পড়ল। তারা তাকে পাথর মেরে এবং পা দিয়ে পিষে এত নৃশংসভাবে হত্যা করল যে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে গিয়েছিল। কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার জাতিকে হেদায়েত করো, কারণ তারা জানে না তারা কি করেছে। হাবিবে নাজ্জার শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ থেকে জান্নাতের সুসংবাদ দিলেন। কিতাবে আছে, তিনি জান্নাতে প্রবেশ করে অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, হায় আমার জাতি, যদি আজ তারা দেখতে পেত যে আমার রব আমাকে কত ক্ষমা করেছেন এবং কত সম্মানে জান্নাতে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, রাজা এবং তার জাতি এরপরও ঈমান আনেনি। কিতাবের বর্ণনা অনুযায়ী আল্লাহ তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন। জিবরাইল আকাশ থেকে এমন এক বিকট চিৎকার গর্জন দিলেন যে মুহূর্তের মধ্যে পুরা অ্যান্তাকিয়া শহরের রাজা ও পাপিষ্ঠ প্রজারা যেখানেই ছিল সেখানেই মারা গেল। পুরা শহর স্তব্ধ হয়ে গেল। শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম বুদ্ধিমত্তা দিয়ে সত্য প্রকাশ করেছিলেন, আর হাবিবে নাজ্জার নিজের জীবন দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করেছিলেন। এটি আমাদের শেখায় যে সত্যের পথে কখনো বুদ্ধি আর কখনো আত্মত্যাগের প্রয়োজন হয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন অ্যান্তাকিয়া শহরের মানুষ এবং তাদের রাজা আন্তাফাস মূর্তি পূজায় নিমজ্জিত, তখন তিনি 2 জন নবী বা বাণীবাহককে সেখানে পাঠালেন। তারা শহরে ঢুকে দেখলেন মানুষ পাথরের মূর্তিকে সিজদা করছে। তারা যখন প্রকাশ্যে
আল্লাহর একাত্মবাদের কথা বললেন, তখন লোকজন তাদের পাগল বা জাদুকর মনে করলো। একদিন রাজা রাস্তা দিয়া যাওয়ার সময় তারা উচ্চস্বরে আল্লাহু আকবার ধ্বনি দিলেন। রাজা এতে নিজের অপমান বোধ করলেন এবং ক্ষিপ্ত হয়ে তাদের গ্রেপ্তার করে 100 করে বেতের আঘাত করার নির্দেশ দিলেন এবং অন্ধকার কারাগারে বন্দী করে রাখলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূতদের কোনো খবর না পেয়ে তার প্রধান শিষ্য শামউনকে পাঠালেন। শামউন সরাসরি রাজার সাথে বিবাদে জড়ালেন না। তিনি জানতেন সরাসরি আক্রমণ করলে সত্য প্রচারের পথ বন্ধ হয়ে যাবে। তিনি শহরে এসে সাধারণ মানুষের সাথে মিশে গেলেন এবং কৌশলে রাজার দরবারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বন্ধু হয়ে উঠলেন। তারা যখন শামউনের জ্ঞান ও ব্যবহারে মুগ্ধ হলো, তখন তারা রাজাকে বলল, আপনার দরবারে একজন অত্যন্ত জ্ঞানী ও রুচিশীল মানুষ এসেছেন। রাজা তাকে ডেকে পাঠালেন। শামউন এমনভাবে কথা বললেন যে রাজা তাকে নিজের বিশেষ উপদেষ্টা বানিয়ে নিলেন। বেশ কিছুদিন পর শামউন রাজাকে বললেন, আমি শুনেছি আপনি 2 জন লোককে বন্দী করে রেখেছেন যারা আপনার ধর্মের বিরুদ্ধে কথা বলে। আপনি কি কখনো তাদের কথা শুনেছেন? রাজা বললেন, না, আমি রাগের মাথায় তাদের সাথে কথাই বলিনি। শামউন বললেন, তবে তাদের একবার ডেকে জিজ্ঞেস করা উচিত তারা আসলে কি বলতে চায়। রাজার সামনে বন্দীদের আনা হলো। শামউন এমন ভান করলেন যে তিনি তাদের চেনেন না। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের কে পাঠিয়েছে? তারা বলল, সেই আল্লাহ যিনি সব কিছুর স্রষ্টা। শামউন বললেন, তার গুণাগুণ কি? তারা উত্তর দিলেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। রাজা তখন পরীক্ষা নিতে চাইলেন। এমন একটি কিশোরকে আনা হলো যার চোখের কোনো গতি ছিল না, কপাল সমান। দূত 2 জন আল্লাহর কাছে হাত তুললেন। সাথে সাথে সেখানে চোখের কটর তৈরি হলো এবং চোখের মণি জন্ম নিল। ছেলেটি দেখতে পেল। রাজা অবাক হয়ে গেলেন। তখন শামউন রাজাকে এক চমৎকার চ্যালেঞ্জ দিলেন। তিনি বললেন, রাজা মশাই, আপনার মূর্তিদেরও বলুন এমন কিছু করে দেখাতে। যদি তারা পারে তবে আপনার মর্যাদা সবার উপরে হবে। রাজা তখন অত্যন্ত অসহায়ভাবে শামউনকে আড়ালে ডেকে বললেন, হে শামউন, তুমি তো জানো আমরা যে মূর্তির পূজা করি তারা আসলে কিছুই করতে পারে না। তারা দেখেও না, শোনেও না। আমরা তো শুধু বংশ পরম্পরা এদের পূজা করছি। রাজা এবার বললেন, তোমাদের খোদা যদি কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে তবে আমি তার উপর ঈমান আনবো। রাজা এমন একটি শিশুর লাশ আনলেন যে 7 দিন আগে মারা গিয়েছিল এবং যার শরীর পচতে শুরু করেছিল। দূত 2 জন আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন আর শামউন গোপনে মনে মনে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে লাগলেন। সবার চোখের সামনে শিশুটি হঠাৎ নড়ে চড়ে উঠে বসে পড়ল। জীবিত হয়ে শিশুটি চিৎকার করে বলল, আমি মৃত অবস্থায় অগ্নিকুণ্ডের 7টি স্তর দেখে এসেছি। হে আমার জাতি, তোমরা মুশরিক থেকো না। এই যে 3 জন দাঁড়িয়ে আছে, শামউন ও 2 দূত, তারা আল্লাহর সত্য প্রতিনিধি। আমি আকাশে ফেরেশতাদের দেখে তাদের জন্য সুপারিশ করতে। রাজা সবকিছু দেখেও অহংকারের কারণে ঈমান আনলেন না, বরং তিনি দূতদের হত্যা করার পরিকল্পনা করলেন। শহরের এক প্রান্তে হাবিব নাজ্জার নামে একজন অতি সাধারণ কাঠমিস্ত্রি থাকতেন। তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা। খবর পেয়ে তিনি পাগলের মতো দৌড়ে এলেন। তিনি রাজাকে এবং প্রজাদের চিৎকার করে বলতে লাগলেন, ওহে আমার জাতি, তোমরা এই প্রতিনিধিদের অনুসরণ করো। তারা তো তোমাদের কাছে কোনো বিনিময় বা টাকা চাচ্ছে না, তারা তো সত্যের পথে আছে। লোকেরা যখন তাকে মারতে শুরু করলো, তিনি আরো শক্ত কণ্ঠে বললেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব না?
তোমাদের সবাইকে তো তার কাছে ফিরতে হবে। পাষাণ কাফেররা হাবিবে নাজ্জার এর উপরে ঝাঁপিয়ে পড়ল। তারা তাকে পাথর মেরে এবং পা দিয়ে পিষে এত নৃশংসভাবে হত্যা করল যে তার নাড়ি বুড়ি বের হয়ে গিয়েছিল। কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার জাতিকে হেদায়েত করো, কারণ তারা জানে না তারা কি করেছে। হাবিবে নাজ্জার শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ থেকে জান্নাতের সুসংবাদ দিলেন। কিতাবে আছে, তিনি জান্নাতে প্রবেশ করে অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, হায় আমার জাতি, যদি আজ তারা দেখতে পেত যে আমার রব আমাকে কত ক্ষমা করেছেন এবং কত সম্মানে জান্নাতে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, রাজা এবং তার জাতি এরপরও ঈমান আনেনি। কিতাবের বর্ণনা অনুযায়ী আল্লাহ তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন। জিবরাইল আকাশ থেকে এমন এক বিকট চিৎকার গর্জন দিলেন যে মুহূর্তের মধ্যে পুরা অ্যান্তাকিয়া শহরের রাজা ও পাপিষ্ঠ প্রজারা যেখানেই ছিল সেখানেই মারা গেল। পুরা শহর স্তব্ধ হয়ে গেল। শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম বুদ্ধিমত্তা দিয়ে সত্য প্রকাশ করেছিলেন, আর হাবিবে নাজ্জার নিজের জীবন দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করেছিলেন। এটি আমাদের শেখায় যে সত্যের পথে কখনো বুদ্ধি আর কখনো আত্মত্যাগের প্রয়োজন হয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন অ্যান্তাকিয়া শহরের মানুষ এবং তাদের রাজা আন্তাফাস মূর্তি বোঝায় নিমজ্জিত, তখন তিনি দুইজন নবী বা বাণীবাহককে সেখানে পাঠালেন। তারা শহরে ঢুকে দেখলেন মানুষ পাথরের মূর্তিকে সিজদা করছে। তারা যখন প্রকাশ্যে আল্লাহর একাত্মবাদের কথা বললেন, তখন লোকজন তাদের পাগল বা জাদুকর মনে করল। একদিন রাজা রাস্তা দিয়া যাওয়ার সময় তারা উচ্চস্বরে আল্লাহু আকবার ধ্বনি দিলেন। রাজা এতে নিজের অপমান বোধ করলেন এবং ক্ষিপ্ত হয়ে তাদের গ্রেপ্তার করে 100 করে বেতের আঘাত করার নির্দেশ দিলেন এবং অন্ধকার কারাগারে বন্দী করে রাখলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূতদের কোনো খবর না পেয়ে তার প্রধান শিষ্য শামউনকে পাঠালেন। শামউন সরাসরি রাজার সাথে বিবাদে জড়ালেন না। তিনি জানতেন সরাসরি আক্রমণ করলে সত্য প্রচারের পথ বন্ধ হয়ে যাবে। তিনি শহরে এসে সাধারণ মানুষের সাথে মিশে গেলেন এবং কৌশলে রাজার দরবারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বন্ধু হয়ে উঠলেন। তারা যখন শামউনের জ্ঞান ও ব্যবহারে মুগ্ধ হলো, তখন তারা রাজাকে বলল, আপনার দরবারে একজন অত্যন্ত জ্ঞানী ও রুচিশীল মানুষ এসেছেন। রাজা তাকে ডেকে পাঠালেন। শামউন এমনভাবে কথা বললেন যে রাজা তাকে নিজের বিশেষ উপদেষ্টা বানিয়ে নিলেন। বেশ কিছুদিন পর শামউন রাজাকে বললেন, আমি শুনেছি আপনি দুইজন লোককে বন্দী করে রেখেছেন যারা আপনার ধর্মের বিরুদ্ধে কথা বলে। আপনি কি কখনো তাদের কথা শুনেছেন? রাজা বললেন, না, আমি রাগের মাথায় তাদের সাথে কথাই বলিনি। শামউন বললেন, তবে তাদের একবার ডেকে জিজ্ঞেস করা উচিত তারা আসলে কি বলতে চায়। রাজার সামনে বন্দীদের আনা হলো। শামউন এমন ভান করলেন যে তিনি তাদের চেনেন না। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের কে পাঠিয়েছে? তারা বলল, সেই আল্লাহ যিনি সব কিছুর স্রষ্টা। শামউন বললেন, তার গুণাগুণ কি? তারা উত্তর দিলেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। রাজা তখন পরীক্ষা নিতে চাইলেন। এমন একটি কিশোরকে আনা হলো যার চোখের কোনো গতি ছিল না, কপাল সমান। দূত দুইজন আল্লাহর কাছে হাত তুললেন। সাথে সাথে সেখানে চোখের কটর তৈরি হলো এবং চোখের মণি জন্ম নিল। ছেলেটি দেখতে পেল। রাজা অবাক হয়ে গেলেন।
তখন শামউন রাজাকে এক চমৎকার চ্যালেঞ্জ দিলেন। তিনি বললেন, রাজা মশাই, আপনার মূর্তিদেরও বলুন এমন কিছু করে দেখাতে, যদি তারা পারে তবে আপনার মর্যাদা সবার উপরে হবে। রাজা তখন অত্যন্ত অসহায়ভাবে শামউনকে আড়ালে ডেকে বললেন, হে শামউন, তুমি তো জানো আমরা যে মূর্তির পূজা করি তারা আসলে কিছুই করতে পারে না, তারা দেখেও না শোনেও না, আমরা তো শুধু বংশ পরম্পরা এদের পূজা করছি। রাজা এবার বললেন, তোমাদের খোদা যদি কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে তবে আমি তার উপর ঈমান আনবো। রাজা এমন একটি শিশুর লাশ আনলেন যে 7 দিন আগে মারা গিয়েছিল এবং যার শরীর পচতে শুরু করেছিল। দূত 2 জন আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন, আর শামউন গোপনে মনে মনে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে লাগলেন। সবার চোখের সামনে শিশুটি হঠাৎ নড়ে চড়ে উঠে বসে পড়ল। জীবিত হয়ে শিশুটি চিৎকার করে বলল, আমি মৃত অবস্থায় অগ্নিকুণ্ডের 7টি স্তর দেখে এসেছি। হে আমার জাতি, তোমরা মুশরিক থেকো না। এই যে 3 জন দাঁড়িয়ে আছে, শামউন ও 2 দূত, তারা আল্লাহর সত্য প্রতিনিধি। আমি আকাশে ফেরেশতাদের দেখে তাদের জন্য সুপারিশ করতে। রাজা সবকিছু দেখেও অহংকারের কারণে ঈমান আনলেন না, বরং তিনি দূতদের হত্যা করার পরিকল্পনা করলেন। শহরের এক প্রান্তে হাবিব নাজ্জার নামে একজন অতি সাধারণ কাঠমিস্ত্রি থাকতেন। তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা। খবর পেয়ে তিনি পাগলের মতো দৌড়ে এলেন। তিনি রাজাকে এবং প্রজাদের চিৎকার করে বলতে লাগলেন, ওহে আমার জাতি, তোমরা এই প্রতিনিধিদের অনুসরণ করো। তারা তো তোমাদের কাছে কোনো বিনিময় বা টাকা চাচ্ছে না, তারা তো সত্যের পথে আছে। লোকেরা যখন তাকে মারতে শুরু করলো, তিনি আরো শক্ত কণ্ঠে বললেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব না? তোমাদের সবাইকে তো তার কাছে ফিরতে হবে। পাষাণ কাফেররা হাবিবে নাজ্জার এর উপরে ঝাঁপিয়ে পড়ল। তারা তাকে পাথর মেরে এবং পা দিয়ে পিষে এত নৃশংসভাবে হত্যা করল যে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে গিয়েছিল। কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার জাতিকে হেদায়েত করো, কারণ তারা জানে না তারা কি করেছে। হাবিবে নাজ্জার শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ থেকে জান্নাতের সুসংবাদ দিলেন। কিতাবে আছে, তিনি জান্নাতে প্রবেশ করে অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, হায় আমার জাতি, যদি আজ তারা দেখতে পেত যে আমার রব আমাকে কত ক্ষমা করেছেন এবং কত সম্মানে জান্নাতে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, রাজা এবং তার জাতি এরপরও ঈমান আনেনি। কিতাবের বর্ণনা অনুযায়ী আল্লাহ তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন। জিবরাইল আকাশ থেকে এমন এক বিকট চিৎকার গর্জন দিলেন যে মুহূর্তের মধ্যে পুরা অ্যান্তাকিয়া শহরের রাজা ও পাপিষ্ঠ প্রজারা যেখানেই ছিল সেখানেই মারা গেল। পুরা শহর স্তব্ধ হয়ে গেল। শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম বুদ্ধিমত্তা দিয়ে সত্য প্রকাশ করেছিলেন, আর হাবিবে নাজ্জার নিজের জীবন দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করেছিলেন। এটি আমাদের শেখায় যে সত্যের পথে কখনো বুদ্ধি আর কখনো আত্মত্যাগের প্রয়োজন হয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন অ্যান্তাকিয়া শহরের মানুষ এবং তাদের রাজা আন্তাফাস মূর্তি বোঝায় নিমজ্জিত, তখন তিনি 2 জন নবী বা বাণীবাহককে সেখানে পাঠালেন। তারা শহরে ঢুকে দেখলেন মানুষ পাথরের মূর্তিকে সিজদা করছে। তারা যখন প্রকাশ্যে আল্লাহর একাত্মবাদের কথা বললেন, তখন লোকজন তাদের পাগল বা জাদুকর মনে করল। একদিন রাজা রাস্তা দিয়া যাওয়ার সময় তারা উচ্চস্বরে আল্লাহু আকবার ধ্বনি দিলেন। রাজা এতে নিজের অপমান বোধ করলেন এবং ক্ষিপ্ত হয়ে তাদের গ্রেপ্তার করে 100 করে বেতের আঘাত করার নির্দেশ দিলেন এবং অন্ধকার কারাগারে
বন্দী করে রাখলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূতদের কোনো খবর না পেয়ে তার প্রধান শিষ্য শামউনকে পাঠালেন। শামউন সরাসরি রাজার সাথে বিবাদে জড়ালেন না। তিনি জানতেন সরাসরি আক্রমণ করলে সত্য প্রচারের পথ বন্ধ হয়ে যাবে। তিনি শহরে এসে সাধারণ মানুষের সাথে মিশে গেলেন এবং কৌশলে রাজার দরবারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বন্ধু হয়ে উঠলেন। তারা যখন শামউনের জ্ঞান ও ব্যবহারে মুগ্ধ হলো, তখন তারা রাজাকে বলল, আপনার দরবারে একজন অত্যন্ত জ্ঞানী ও রুচিশীল মানুষ এসেছেন। রাজা তাকে ডেকে পাঠালেন। শামউন এমনভাবে কথা বললেন যে রাজা তাকে নিজের বিশেষ উপদেষ্টা বানিয়ে নিলেন। বেশ কিছুদিন পর শামউন রাজাকে বললেন, আমি শুনেছি আপনি দুইজন লোককে বন্দী করে রেখেছেন যারা আপনার ধর্মের বিরুদ্ধে কথা বলে। আপনি কি কখনো তাদের কথা শুনেছেন? রাজা বললেন, না, আমি রাগের মাথায় তাদের সাথে কথাই বলিনি। শামউন বললেন, তবে তাদের একবার ডেকে জিজ্ঞেস করা উচিত তারা আসলে কি বলতে চায়। রাজার সামনে বন্দীদের আনা হলো। শামউন এমন ভান করলেন যে তিনি তাদের চেনেন না। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের কে পাঠিয়েছে? তারা বলল, সেই আল্লাহ যিনি সব কিছুর স্রষ্টা। শামউন বললেন, তার গুণাগুণ কি? তারা উত্তর দিলেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। রাজা তখন পরীক্ষা নিতে চাইলেন। এমন একটি কিশোরকে আনা হলো যার চোখের কোনো গতি ছিল না, কপাল সমান। দুইজন আল্লাহর কাছে হাত তুললেন। সাথে সাথে সেখানে চোখের কটর তৈরি হলো এবং চোখের মণি জন্ম নিল। ছেলেটি দেখতে পেল। রাজা অবাক হয়ে গেলেন। তখন শামউন রাজাকে এক চমৎকার চ্যালেঞ্জ দিলেন। তিনি বললেন, রাজা মশাই, আপনার মূর্তিদেরও বলুন এমন কিছু করে দেখাতে। যদি তারা পারে তবে আপনার মর্যাদা সবার উপরে হবে। রাজা তখন অত্যন্ত অসহায়ভাবে শামউনকে আড়ালে ডেকে বললেন, হে শামউন, তুমি তো জানো আমরা যে মূর্তির পূজা করি তারা আসলে কিছুই করতে পারে না। তারা দেখেও না, শোনেও না। আমরা তো শুধু বংশ পরম্পরা এদের পূজা করছি। রাজা এবার বললেন, তোমাদের খোদা যদি কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে তবে আমি তার উপর ঈমান আনবো। রাজা এমন একটি শিশুর লাশ আনলেন যে 7 দিন আগে মারা গিয়েছিল এবং যার শরীর পচতে শুরু করেছিল। দুইজন আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন আর শামউন গোপনে মনে মনে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে লাগলেন। সবার চোখের সামনে শিশুটি হঠাৎ নড়ে চড়ে উঠে বসে পড়ল। জীবিত হয়ে শিশুটি চিৎকার করে বলল, আমি মৃত অবস্থায় অগ্নিকুণ্ডের 7টি স্তর দেখে এসেছি। হে আমার জাতি, তোমরা মুশরিক থেকো না। এই যে 3 জন দাঁড়িয়ে আছে, শামউন ও 2 দূত, তারা আল্লাহর সত্য প্রতিনিধি। আমি আকাশে ফেরেশতাদের দেখে তাদের জন্য সুপারিশ করতে। রাজা সবকিছু দেখেও অহংকারের কারণে ঈমান আনলেন না, বরং তিনি দূতদের হত্যা করার পরিকল্পনা করলেন। শহরের এক প্রান্তে হাবিব নাজ্জার নামে একজন অতি সাধারণ কাঠমিস্ত্রি থাকতেন। তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা। খবর পেয়ে তিনি পাগলের মতো দৌড়ে এলেন। তিনি রাজাকে এবং প্রজাদের চিৎকার করে বলতে লাগলেন, ওহে আমার জাতি, তোমরা এই প্রতিনিধিদের অনুসরণ করো। তারা তো তোমাদের কাছে কোনো বিনিময় বা টাকা চাচ্ছে না, তারা তো সত্যের পথে আছে। লোকেরা যখন তাকে মারতে শুরু করলো, তিনি আরো শক্ত কণ্ঠে বললেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব না? তোমাদের সবাইকে তো তার কাছে ফিরতে হবে। পাষাণ কাফেররা হাবিবে নাজ্জার এর উপরে ঝাঁপিয়ে পড়ল। তারা তাকে পাথর মেরে এবং পা দিয়ে পিষে এত নৃশংসভাবে হত্যা করল যে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে গিয়েছিল। কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার জাতিকে হেদায়েত করো, কারণ তারা
জানে না তারা কি করেছে। হাবিবে নাজ্জার শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ থেকে জান্নাতের সুসংবাদ দিলেন। কিতাবে আছে তিনি জান্নাতে প্রবেশ করে অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, হায় আমার জাতি, যদি আজ তারা দেখতে পেত যে আমার রব আমাকে কত ক্ষমা করেছেন এবং কত সম্মানে জান্নাতে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, রাজা এবং তার জাতি এরপরও ঈমান আনেনি। কিতাবের বর্ণনা অনুযায়ী আল্লাহ তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন। জিবরাইল আকাশ থেকে এমন এক বিকট চিৎকার গর্জন দিলেন যে মুহূর্তের মধ্যে পুরা এন্তাকিয়া শহরের রাজা ও পাপিষ্ঠ প্রজারা যেখানেই ছিল সেখানেই মারা গেল। পুরা শহর স্তব্ধ হয়ে গেল। শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম বুদ্ধিমত্তা দিয়ে সত্য প্রকাশ করেছিলেন, আর হাবিবে নাজ্জার নিজের জীবন দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করেছিলেন। এটি আমাদের শেখায় যে সত্যের পথে কখনো বুদ্ধি আর কখনো আত্মত্যাগের প্রয়োজন হয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এন্তাকিয়া শহরের মানুষ এবং তাদের রাজা আন্তাফাস মূর্তি বোঝায় নিমজ্জিত, তখন তিনি দুইজন নবী বা বাণীবাহককে সেখানে পাঠালেন। তারা শহরে ঢুকে দেখলেন মানুষ পাথরের মূর্তিকে সিজদা করছে। তারা যখন প্রকাশ্যে আল্লাহর একাত্মবাদের কথা বললেন, তখন লোকজন তাদের পাগল বা জাদুকর মনে করল। একদিন রাজা রাস্তা দিয়া যাওয়ার সময় তারা উচ্চস্বরে আল্লাহু আকবার ধ্বনি দিলেন। রাজা এতে নিজের অপমান বোধ করলেন এবং ক্ষিপ্ত হয়ে তাদের গ্রেপ্তার করে 100 করে বেতের আঘাত করার নির্দেশ দিলেন এবং অন্ধকার কারাগারে বন্দী করে রাখলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূতদের কোনো খবর না পেয়ে তার প্রধান শিষ্য শামউনকে পাঠালেন। শামউন সরাসরি রাজার সাথে বিবাদে জড়ালেন না। তিনি জানতেন সরাসরি আক্রমণ করলে সত্য প্রচারের পথ বন্ধ হয়ে যাবে। তিনি শহরে এসে সাধারণ মানুষের সাথে মিশে গেলেন এবং কৌশলে রাজার দরবারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বন্ধু হয়ে উঠলেন। তারা যখন শামউনের জ্ঞান ও ব্যবহারে মুগ্ধ হলো, তখন তারা রাজাকে বলল, আপনার দরবারে একজন অত্যন্ত জ্ঞানী ও রুচিশীল মানুষ এসেছেন। রাজা তাকে ডেকে পাঠালেন। শামউন এমনভাবে কথা বললেন যে রাজা তাকে নিজের বিশেষ উপদেষ্টা বানিয়ে নিলেন। বেশ কিছুদিন পর শামউন রাজাকে বললেন, আমি শুনেছি আপনি দুইজন লোককে বন্দী করে রেখেছেন যারা আপনার ধর্মের বিরুদ্ধে কথা বলে। আপনি কি কখনো তাদের কথা শুনেছেন? রাজা বললেন, না, আমি রাগের মাথায় তাদের সাথে কথাই বলিনি। শামউন বললেন, তবে তাদের একবার ডেকে জিজ্ঞেস করা উচিত তারা আসলে কি বলতে চায়। রাজার সামনে বন্দীদের আনা হলো। শামউন এমন ভান করলেন যে তিনি তাদের চেনেন না। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের কে পাঠিয়েছে? তারা বলল, সেই আল্লাহ যিনি সব কিছুর স্রষ্টা। শামউন বললেন, তার গুণাগুণ কি? তারা উত্তর দিলেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। রাজা তখন পরীক্ষা নিতে চাইলেন। এমন একটি কিশোরকে আনা হলো যার চোখের কোনো গতি ছিল না, কপাল সমান। দুইজন আল্লাহর কাছে হাত তুললেন। সাথে সাথে সেখানে চোখের কটর তৈরি হলো এবং চোখের মণি জন্ম নিল। ছেলেটি দেখতে পেল। রাজা অবাক হয়ে গেলেন। তখন শামউন রাজাকে এক চমৎকার চ্যালেঞ্জ দিলেন। তিনি বললেন, রাজা মশাই, আপনার মূর্তিদেরও বলুন এমন কিছু করে দেখাতে। যদি তারা পারে তবে আপনার মর্যাদা সবার উপরে হবে। রাজা
তখন অত্যন্ত অসহায়ভাবে শামউনকে আড়ালে ডেকে বললেন, হে শামউন, তুমি তো জানো আমরা যে মূর্তির পূজা করি তারা আসলে কিছুই করতে পারে না, তারা দেখেও না শোনেও না, আমরা তো শুধু বংশ পরম্পরা এদের পূজা করছি। রাজা এবার বললেন, তোমাদের খোদা যদি কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে তবে আমি তার উপর ঈমান আনবো। রাজা এমন একটি শিশুর লাশ আনলেন যে 7 দিন আগে মারা গিয়েছিল এবং যার শরীর পচতে শুরু করেছিল। দুইজন আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন আর শামউন গোপনে মনে মনে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে লাগলেন। সবার চোখের সামনে শিশুটি হঠাৎ নড়ে চড়ে উঠে বসে পড়ল। জীবিত হয়ে শিশুটি চিৎকার করে বলল, আমি মৃত অবস্থায় অগ্নিকুণ্ডের 7টি স্তর দেখে এসেছি। হে আমার জাতি, তোমরা মুশরিক থেকো না। এই যে 3 জন দাঁড়িয়ে আছে, শামউন ও 2 দূত, তারা আল্লাহর সত্য প্রতিনিধি। আমি আকাশে ফেরেশতাদের দেখে তাদের জন্য সুপারিশ করতে। রাজা সবকিছু দেখেও অহংকারের কারণে ঈমান আনলেন না, বরং তিনি দূতদের হত্যা করার পরিকল্পনা করলেন। শহরের এক প্রান্তে হাবিব নাজ্জার নামে একজন অতি সাধারণ কাঠমিস্ত্রি থাকতেন। তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা। খবর পেয়ে তিনি পাগলের মতো দৌড়ে এলেন। তিনি রাজাকে এবং প্রজাদের চিৎকার করে বলতে লাগলেন, ওহে আমার জাতি, তোমরা এই প্রতিনিধিদের অনুসরণ করো। তারা তো তোমাদের কাছে কোনো বিনিময় বা টাকা চাচ্ছে না, তারা তো সত্যের পথে আছে। লোকেরা যখন তাকে মারতে শুরু করলো, তিনি আরো শক্ত কণ্ঠে বললেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব না? তোমাদের সবাইকে তো তার কাছে ফিরতে হবে। পাষাণ কাফেররা হাবিবে নাজ্জার এর উপরে ঝাঁপিয়ে পড়ল। তারা তাকে পাথর মেরে এবং পা দিয়ে পিষে এত নৃশংসভাবে হত্যা করল যে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে গিয়েছিল। কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার জাতিকে হেদায়েত করো, কারণ তারা জানে না তারা কি করেছে। হাবিবে নাজ্জার শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ থেকে জান্নাতের সুসংবাদ দিলেন। কিতাবে আছে, তিনি জান্নাতে প্রবেশ করে অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, হায় আমার জাতি, যদি আজ তারা দেখতে পেত যে আমার রব আমাকে কত ক্ষমা করেছেন এবং কত সম্মানে জান্নাতে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, রাজা এবং তার জাতি এরপরও ঈমান আনেনি। কিতাবের বর্ণনা অনুযায়ী আল্লাহ তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন। জিবরাইল আকাশ থেকে এমন এক বিকট চিৎকার গর্জন দিলেন যে মুহূর্তের মধ্যে পুরা অ্যান্তাকিয়া শহরের রাজা ও পাপিষ্ঠ প্রজারা যেখানেই ছিল সেখানেই মারা গেল। পুরা শহর স্তব্ধ হয়ে গেল। শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম বুদ্ধিমত্তা দিয়ে সত্য প্রকাশ করেছিলেন, আর হাবিবে নাজ্জার নিজের জীবন দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করেছিলেন। এটি আমাদের শেখায় যে সত্যের পথে কখনো বুদ্ধি আর কখনো আত্মত্যাগের প্রয়োজন হয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন অ্যান্তাকিয়া শহরের মানুষ এবং তাদের রাজা আন্তাফাস মূর্তি বোঝায় নিমজ্জিত, তখন তিনি 2 জন নবী বা বাণীবাহককে সেখানে পাঠালেন। তারা শহরে ঢুকে দেখলেন মানুষ পাথরের মূর্তিকে সিজদা করছে। তারা যখন প্রকাশ্যে আল্লাহর একাত্মবাদের কথা বললেন, তখন লোকজন তাদের পাগল বা জাদুকর মনে করল। একদিন রাজা রাস্তা দিয়া যাওয়ার সময় তারা উচ্চস্বরে আল্লাহু আকবার ধ্বনি দিলেন। রাজা এতে নিজের অপমান বোধ করলেন এবং ক্ষিপ্ত হয়ে তাদের গ্রেপ্তার করে 100 করে বেতের আঘাত করার নির্দেশ দিলেন এবং অন্ধকার কারাগারে বন্দী করে রাখলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূতদের কোনো খবর না পেয়ে তার প্রধান শিষ্য শামউনকে পাঠালেন। শামউন সরাসরি রাজার সাথে বিবাদে জড়ালেন না,
তিনি জানতেন সরাসরি আক্রমণ করলে সত্য প্রচারের পথ বন্ধ হয়ে যাবে। তিনি শহরে এসে সাধারণ মানুষের সাথে মিশে গেলেন এবং কৌশলে রাজার দরবারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বন্ধু হয়ে উঠলেন। তারা যখন শামউনের জ্ঞান ও ব্যবহারে মুগ্ধ হলো, তখন তারা রাজাকে বলল, আপনার দরবারে একজন অত্যন্ত জ্ঞানী ও রুচিশীল মানুষ এসেছেন। রাজা তাকে ডেকে পাঠালেন। শামউন এমনভাবে কথা বললেন যে রাজা তাকে নিজের বিশেষ উপদেষ্টা বানিয়ে নিলেন। বেশ কিছুদিন পর শামউন রাজাকে বললেন, আমি শুনেছি আপনি দুইজন লোককে বন্দী করে রেখেছেন যারা আপনার ধর্মের বিরুদ্ধে কথা বলে। আপনি কি কখনো তাদের কথা শুনেছেন? রাজা বললেন, না, আমি রাগের মাথায় তাদের সাথে কথাই বলিনি। শামউন বললেন, তবে তাদের একবার ডেকে জিজ্ঞেস করা উচিত তারা আসলে কি বলতে চায়। রাজার সামনে বন্দীদের আনা হলো। শামউন এমন ভান করলেন যে তিনি তাদের চেনেন না। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের কে পাঠিয়েছে? তারা বলল, সেই আল্লাহ যিনি সব কিছুর স্রষ্টা। শামউন বললেন, তার গুণাগুণ কি? তারা উত্তর দিলেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। রাজা তখন পরীক্ষা নিতে চাইলেন। এমন একটি কিশোরকে আনা হলো যার চোখের কোনো গতি ছিল না, কপাল সমান। দুইজন আল্লাহর কাছে হাত তুললেন। সাথে সাথে সেখানে চোখের কটর তৈরি হলো এবং চোখের মণি জন্ম নিল। ছেলেটি দেখতে পেল। রাজা অবাক হয়ে গেলেন। তখন শামউন রাজাকে এক চমৎকার চ্যালেঞ্জ দিলেন। তিনি বললেন, রাজা মশাই, আপনার মূর্তিদেরও বলুন এমন কিছু করে দেখাতে। যদি তারা পারে তবে আপনার মর্যাদা সবার উপরে হবে। রাজা তখন অত্যন্ত অসহায়ভাবে শামউনকে আড়ালে ডেকে বললেন, হে শামউন, তুমি তো জানো আমরা যে মূর্তির পূজা করি তারা আসলে কিছুই করতে পারে না। তারা দেখেও না, শোনেও না। আমরা তো শুধু বংশ পরম্পরা এদের পূজা করছি। রাজা এবার বললেন, তোমাদের খোদা যদি কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে তবে আমি তার উপর ঈমান আনব। রাজা এমন একটি শিশুর লাশ আনলেন যে 7 দিন আগে মারা গিয়েছিল এবং যার শরীর পচতে শুরু করেছিল। দুইজন আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন আর শামউন গোপনে মনে মনে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে লাগলেন। সবার চোখের সামনে শিশুটি হঠাৎ নড়ে চড়ে উঠে বসে পড়ল। জীবিত হয়ে শিশুটি চিৎকার করে বলল, আমি মৃত অবস্থায় অগ্নিকুণ্ডের 7টি স্তর দেখে এসেছি। হে আমার জাতি, তোমরা মুশরিক থেকো না। এই যে 3 জন দাঁড়িয়ে আছে, শামউন ও 2 দূত, তারা আল্লাহর সত্য প্রতিনিধি। আমি আকাশে ফেরেশতাদের দেখে তাদের জন্য সুপারিশ করতে। রাজা সবকিছু দেখেও অহংকারের কারণে ঈমান আনলেন না, বরং তিনি দূতদের হত্যা করার পরিকল্পনা করলেন। শহরের এক প্রান্তে হাবিব নাজ্জার নামে একজন অতি সাধারণ কাঠমিস্ত্রি থাকতেন। তিনি ছিলেন আল্লাহর এক কনিষ্ঠ বান্দা। খবর পেয়ে তিনি পাগলের মতো দৌড়ে এলেন। তিনি রাজাকে এবং প্রজাদের চিৎকার করে বলতে লাগলেন, ওহে আমার জাতি, তোমরা এই প্রতিনিধিদের অনুসরণ করো। তারা তো তোমাদের কাছে কোনো বিনিময় বা টাকা চাচ্ছে না, তারা তো সত্যের পথে আছে। লোকেরা যখন তাকে মারতে শুরু করলো, তিনি আরো শক্ত কণ্ঠে বললেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব না? তোমাদের সবাইকে তো তার কাছে ফিরতে হবে। পাষাণ কাফেররা হাবিবে নাজ্জার এর উপরে ঝাঁপিয়ে পড়ল। তারা তাকে পাথর মেরে এবং পা দিয়ে পিষে এত নৃশংসভাবে হত্যা করলো যে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে গিয়েছিল। কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার জাতিকে হেদায়েত করো, কারণ তারা জানে না তারা কি করেছে। হাবিবে নাজ্জার শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ থেকে জান্নাতের সুসংবাদ দিলেন। কিতাবে আছে, তিনি জান্নাতে প্রবেশ করে
অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, হায় আমার জাতি, যদি আজ তারা দেখতে পেত যে আমার রব আমাকে কত ক্ষমা করেছেন এবং কত সম্মানে জান্নাতে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, রাজা এবং তার জাতি এরপরও ঈমান আনেনি। কিতাবের বর্ণনা অনুযায়ী আল্লাহ তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, জিবরাইল আকাশ থেকে এমন এক বিকট চিৎকার গর্জন দিলেন যে মুহূর্তের মধ্যে পুরা এন্তাকিয়া শহরের রাজা ও পাপিষ্ঠ প্রজারা যেখানেই ছিল সেখানেই মারা গেল। পুরা শহর স্তব্ধ হয়ে গেল। শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম বুদ্ধিমত্তা দিয়ে সত্য প্রকাশ করেছিলেন, আর হাবিবে নাজ্জার নিজের জীবন দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করেছিলেন। এটি আমাদের শেখায় যে সত্যের পথে কখনো বুদ্ধি আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এন্তাকিয়া শহরের মানুষ এবং তাদের রাজা আন্তাফাস মূর্তি বোঝায় নিমজ্জিত, তখন তিনি দুইজন নবী বা বাণীবাহককে সেখানে পাঠালেন। তারা শহরে ঢুকে দেখলেন মানুষ পাথরের মূর্তিকে সিজদা করছে। তারা যখন প্রকাশ্যে আল্লাহর একাত্মবাদের কথা বললেন, তখন লোকজন তাদের পাগল বা জাদুকর মনে করলো। একদিন রাজা রাস্তা দিয়া যাওয়ার সময় তারা উচ্চস্বরে আল্লাহু আকবার ধ্বনি দিলেন। রাজা এতে নিজের অপমান বোধ করলেন এবং ক্ষিপ্ত হয়ে তাদের গ্রেপ্তার করে 100 করে বেতের আঘাত করার নির্দেশ দিলেন এবং অন্ধকার কারাগারে বন্দী করে রাখলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূতদের কোনো খবর না পেয়ে তার প্রধান শিষ্য শামউনকে পাঠালেন। শামউন সরাসরি রাজার সাথে বিবাদে জড়ালেন না। তিনি জানতেন সরাসরি আক্রমণ করলে সত্য প্রচারের পথ বন্ধ হয়ে যাবে। তিনি শহরে এসে সাধারণ মানুষের সাথে মিশে গেলেন এবং কৌশলে রাজার দরবারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বন্ধু হয়ে উঠলেন। তারা যখন শামউনের জ্ঞান ও ব্যবহারে মুগ্ধ হলো, তখন তারা রাজাকে বলল, আপনার দরবারে একজন অত্যন্ত জ্ঞানী ও রুচিশীল মানুষ এসেছেন। রাজা তাকে ডেকে পাঠালেন। শামউন এমনভাবে কথা বললেন যে রাজা তাকে নিজের বিশেষ উপদেষ্টা বানিয়ে নিলেন। বেশ কিছুদিন পর শামউন রাজাকে বললেন, আমি শুনেছি আপনি দুইজন লোককে বন্দী করে রেখেছেন যারা আপনার ধর্মের বিরুদ্ধে কথা বলে। আপনি কি কখনো তাদের কথা শুনেছেন? রাজা বললেন, না, আমি রাগের মাথায় তাদের সাথে কথাই বলিনি। শামউন বললেন, তবে তাদের একবার ডেকে জিজ্ঞেস করা উচিত তারা আসলে কি বলতে চায়। রাজার সামনে বন্দীদের আনা হলো। শামউন এমন ভান করলেন যে তিনি তাদের চেনেন না। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের কে পাঠিয়েছে? তারা বলল, সেই আল্লাহ যিনি সব কিছুর স্রষ্টা। শামউন বললেন, তার গুণাগুণ কি? তারা উত্তর দিলেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। রাজা তখন পরীক্ষা নিতে চাইলেন। এমন একটি কিশোরকে আনা হলো যার চোখের কোনো গতি ছিল না, কপাল সমান। দুইজন আল্লাহর কাছে হাত তুললেন। সাথে সাথে সেখানে চোখের কটর তৈরি হলো এবং চোখের মণি জন্ম নিল। ছেলেটি দেখতে পেল। রাজা অবাক হয়ে গেলেন। তখন শামউন রাজাকে এক চমৎকার চ্যালেঞ্জ দিলেন। তিনি বললেন, রাজা মশাই, আপনার মূর্তিদেরও বলুন এমন কিছু করে দেখাতে। যদি তারা পারে তবে আপনার মর্যাদা সবার উপরে হবে। রাজা তখন অত্যন্ত অসহায়ভাবে শামউনকে আড়ালে ডেকে বললেন, হে শামউন, তুমি তো জানো আমরা যে মূর্তির পূজা করি তারা আসলে কিছুই করতে পারে না। তারা দেখেও না, শোনেও না। আমরা তো শুধু বংশ পরম্পরা এদের পূজা করছি। রাজা এবার বললেন, তোমাদের খোদা যদি কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে তবে আমি তার উপর ঈমান আনবো। রাজা এমন একটি শিশুর লাশ আনলেন যে 7 দিন আগে মারা গিয়েছিল
এবং যার শরীর পচতে শুরু করেছিল। দূত দুইজন আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন, আর শামউন গোপনে মনে মনে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে লাগলেন। সবার চোখের সামনে শিশুটি হঠাৎ নড়ে চড়ে উঠে বসে পড়ল। জীবিত হয়ে শিশুটি চিৎকার করে বলল, আমি মৃত অবস্থায় অগ্নিকুণ্ডের 7টি স্তর দেখে এসেছি। হে আমার জাতি, তোমরা মুশরিক থেকো না। এই যে 3 জন দাঁড়িয়ে আছে, শামউন ও 2 দূত, তারা আল্লাহর সত্য প্রতিনিধি। আমি আকাশে ফেরেশতাদের দেখে তাদের জন্য সুপারিশ করতে। রাজা সবকিছু দেখেও অহংকারের কারণে ঈমান আনলেন না, বরং তিনি দূতদের হত্যা করার পরিকল্পনা করলেন। শহরের এক প্রান্তে হাবিব নাজ্জার নামে একজন অতি সাধারণ কাঠমিস্ত্রি থাকতেন। তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা। খবর পেয়ে তিনি পাগলের মতো দৌড়ে এলেন। তিনি রাজাকে এবং প্রজাদের চিৎকার করে বলতে লাগলেন, ওহে আমার জাতি, তোমরা এই প্রতিনিধিদের অনুসরণ করো। তারা তো তোমাদের কাছে কোনো বিনিময় বা টাকা চাচ্ছে না, তারা তো সত্যের পথে আছে। লোকেরা যখন তাকে মারতে শুরু করলো, তিনি আরো শক্ত কণ্ঠে বললেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি কেন তার ইবাদত করব না? তোমাদের সবাইকে তো তার কাছে ফিরতে হবে। পাষাণ কাফেররা হাবিবে নাজ্জার এর উপরে ঝাঁপিয়ে পড়ল। তারা তাকে পাথর মেরে এবং পা দিয়ে পিষে এত নৃশংসভাবে হত্যা করল যে তার নাড়ি বুড়ি বের হয়ে গিয়েছিল। কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার জাতিকে হেদায়েত করো, কারণ তারা জানে না তারা কি করেছে। হাবিবে নাজ্জার শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ থেকে জান্নাতের সুসংবাদ দিলেন। কিতাবে আছে, তিনি জান্নাতে প্রবেশ করে অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, হায় আমার জাতি, যদি আজ তারা দেখতে পেত যে আমার রব আমাকে কত ক্ষমা করেছেন এবং কত সম্মানে জান্নাতে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, রাজা এবং তার জাতি এরপরও ঈমান আনেনি। কিতাবের বর্ণনা অনুযায়ী আল্লাহ তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন। জিবরাইল আকাশ থেকে এমন এক বিকট চিৎকার গর্জন দিলেন যে মুহূর্তের মধ্যে পুরা অ্যান্তাকিয়া শহরের রাজা ও পাপিষ্ঠ প্রজারা যেখানেই ছিল সেখানেই মারা গেল। পুরা শহর স্তব্ধ হয়ে গেল। শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম বুদ্ধিমত্তা দিয়ে সত্য প্রকাশ করেছিলেন, আর হাবিবে নাজ্জার নিজের জীবন দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করেছিলেন। এটি আমাদের শেখায় যে সত্যের পথে কখনো বুদ্ধি আর কখনো আত্মত্যাগের প্রয়োজন হয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন অ্যান্তাকিয়া শহরের মানুষ এবং তাদের রাজা আন্তাফাস মূর্তি বোঝায় নিমজ্জিত, তখন তিনি 2 জন নবী বা বাণীবাহককে সেখানে পাঠালেন। তারা শহরে ঢুকে দেখলেন মানুষ পাথরের মূর্তিকে সিজদা করছে। তারা যখন প্রকাশ্যে আল্লাহর একাত্মবাদের কথা বললেন, তখন লোকজন তাদের পাগল বা জাদুকর মনে করল। একদিন রাজা রাস্তা দিয়া যাওয়ার সময় তারা উচ্চস্বরে আল্লাহু আকবার ধ্বনি দিলেন। রাজা এতে নিজের অপমান বোধ করলেন এবং ক্ষিপ্ত হয়ে তাদের গ্রেপ্তার করে 100 করে বেতের আঘাত করার নির্দেশ দিলেন এবং অন্ধকার কারাগারে বন্দী করে রাখলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূতদের কোনো খবর না পেয়ে তার প্রধান শিষ্য শামউনকে পাঠালেন। শামউন সরাসরি রাজার সাথে বিবাদে জড়ালেন না। তিনি জানতেন সরাসরি আক্রমণ করলে সত্য প্রচারের পথ বন্ধ হয়ে যাবে। তিনি শহরে এসে সাধারণ মানুষের সাথে মিশে গেলেন এবং কৌশলে রাজার দরবারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বন্ধু হয়ে উঠলেন। তারা যখন শামউনের জ্ঞান ও ব্যবহারে মুগ্ধ হলো,
তখন তারা রাজাকে বলল, আপনার দরবারে একজন অত্যন্ত জ্ঞানী ও রুচিশীল মানুষ এসেছেন। রাজা তাকে ডেকে পাঠালেন। শামউন এমনভাবে কথা বললেন যে রাজা তাকে নিজের বিশেষ উপদেষ্টা বানিয়ে নিলেন। বেশ কিছুদিন পর শামউন রাজাকে বললেন, আমি শুনেছি আপনি দুইজন লোককে বন্দী করে রেখেছেন যারা আপনার ধর্মের বিরুদ্ধে কথা বলে। আপনি কি কখনো তাদের কথা শুনেছেন? রাজা বললেন, না, আমি রাগের মাথায় তাদের সাথে কথাই বলিনি। শামউন বললেন, তবে তাদের একবার ডেকে জিজ্ঞেস করা উচিত তারা আসলে কি বলতে চায়। রাজার সামনে বন্দীদের আনা হলো। শামউন এমন ভান করলেন যে তিনি তাদের চেনেন না। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের কে পাঠিয়েছে? তারা বলল, সেই আল্লাহ যিনি সব কিছুর স্রষ্টা। শামউন বললেন, তার গুণাগুণ কি? তারা উত্তর দিলেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। রাজা তখন পরীক্ষা নিতে চাইলেন। এমন একটি কিশোরকে আনা হলো যার চোখের কোনো গতি ছিল না, কপাল সমান। দুইজন আল্লাহর কাছে হাত তুললেন। সাথে সাথে সেখানে চোখের কটর তৈরি হলো এবং চোখের মণি জন্ম নিল। ছেলেটি দেখতে পেল। রাজা অবাক হয়ে গেলেন। তখন শামউন রাজাকে এক চমৎকার চ্যালেঞ্জ দিলেন। তিনি বললেন, রাজা মশাই, আপনার মূর্তিদেরও বলুন এমন কিছু করে দেখাতে। যদি তারা পারে তবে আপনার মর্যাদা সবার উপরে হবে। রাজা তখন অত্যন্ত অসহায়ভাবে শামউনকে আড়ালে ডেকে বললেন, হে শামউন, তুমি তো জানো আমরা যে মূর্তির পূজা করি তারা আসলে কিছুই করতে পারে না। তারা দেখেও না, শোনেও না। আমরা তো শুধু বংশ পরম্পরা এদের পূজা করছি। রাজা এবার বললেন, তোমাদের খোদা যদি কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে তবে আমি তার উপর ঈমান আনবো। রাজা এমন একটি শিশুর লাশ আনলেন যে 7 দিন আগে মারা গিয়েছিল এবং যার শরীর পচতে শুরু করেছিল। দুইজন আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন আর শামউন গোপনে মনে মনে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে লাগলেন। সবার চোখের সামনে শিশুটি হঠাৎ নড়ে চড়ে উঠে বসে পড়ল। জীবিত হয়ে শিশুটি চিৎকার করে বলল, আমি মৃত অবস্থায় অগ্নিকুণ্ডের 7টি স্তর দেখে এসেছি। হে আমার জাতি, তোমরা মুশরিক থেকো না। এই যে 3 জন দাঁড়িয়ে আছে, শামউন ও 2 দূত, তারা আল্লাহর সত্য প্রতিনিধি। আমি আকাশে ফেরেশতাদের দেখে তাদের জন্য সুপারিশ করতে। রাজা সবকিছু দেখেও অহংকারের কারণে ঈমান আনলেন না, বরং তিনি দূতদের হত্যা করার পরিকল্পনা করলেন। শহরের এক প্রান্তে হাবিব নাজ্জার নামে একজন অতি সাধারণ কাঠমিস্ত্রি থাকতেন। তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা। খবর পেয়ে তিনি পাগলের মতো দৌড়ে এলেন। তিনি রাজাকে এবং প্রজাদের চিৎকার করে বলতে লাগলেন, ওহে আমার জাতি, তোমরা এই প্রতিনিধিদের অনুসরণ করো। তারা তো তোমাদের কাছে কোনো বিনিময় বা টাকা চাচ্ছে না, তারা তো সত্যের পথে আছে। লোকেরা যখন তাকে মারতে শুরু করলো, তিনি আরো শক্ত কণ্ঠে বললেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব না? তোমাদের সবাইকে তো তার কাছে ফিরতে হবে। পাষাণ কাফেররা হাবিবে নাজ্জার এর উপরে ঝাঁপিয়ে পড়ল। তারা তাকে পাথর মেরে এবং পা দিয়ে পিষে এত নৃশংসভাবে হত্যা করল যে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে গিয়েছিল। কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার জাতিকে হেদায়েত করো, কারণ তারা জানে না তারা কি করেছে। হাবিবে নাজ্জার শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ থেকে জান্নাতের সুসংবাদ দিলেন। কিতাবে আছে, তিনি জান্নাতে প্রবেশ করে অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, হায় আমার জাতি, যদি আজ তারা দেখতে পেত যে আমার রব আমাকে কত ক্ষমা করেছেন এবং কত সম্মানে জান্নাতে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, রাজা এবং তার জাতি এরপরও ঈমান আনেনি। কিতাবের বর্ণনা অনুযায়ী
আল্লাহ তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, জিব্রাইল আকাশ থেকে এমন এক বিকট চিৎকার গর্জন দিলেন যে মুহূর্তের মধ্যে পুরা অ্যান্তাকিয়া শহরের রাজা ও পাপিষ্ঠ প্রজারা যেখানেই ছিল সেখানেই মারা গেল। পুরা শহর স্তব্ধ হয়ে গেল। শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম বুদ্ধিমত্তা দিয়ে সত্য প্রকাশ করেছিলেন, আর হাবিবে নাজ্জার নিজের জীবন দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করেছিলেন। এটি আমাদের শেখায় যে সত্যের পথে কখনো বুদ্ধি আর কখনো আত্মত্যাগের প্রয়োজন হয়।